Nai tong lo koro hen hen nong na lam su ko da bo sep Tipra channel lo sung tini hen hai thang nei salo senior panda klaija ka panda sung tabuni Tipra hastini political tong hal bo ba hing tong condition bo ba hing tong sung abna salai family wo tebo kungma kok sajana kurbu tong ko yaba sabaya korok sing tini khanan thang tongo sini beska haine bo sing tini mangka sini borong gone okra horne debor masardo haine bogi sanu sung pula lamsogo sino channel IPF tu sono pula Tipra na haste khagnan bogi Tipralandno sanang ke boroksi enga tabo abon logo haine hai sini bubagra product kisu debor ma bini bising te gerda Tipralandno borok sani tonga gerda Tipralandno kono sung tabuk sagrala yoi tangno sana musumani ke tabo IPFti songle Tipralandno sanmani a Tipralandno stand tak borong tamtong borok boba haya tong tabuk Tipralandno ki borok sani tongko सरकार भाइबो भाइबो बप्तै Tipralandni हाजे खाना सांगमनि अब IPFTni ताबुंना सिमुं ताम आमनि के कोन बिसं साइखेना रे प्रश्न आगन माने IPFT সম্পর্কে কিছু অতীতনি কিছু ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিছু শোনাই তবে অপ্রশ্ন যখন সিঙ্গল যখন আমন পোলে উত্তর করেন IPFT Tipralandno ধাবি 2009 সিমি খালাই ফেयो তারপর প্রায় 12 বছর বেশি কা 12 বছর 13 বছর কা তখন কন্টিনিউ আন্দোলন চালু হলো দিল্লি ঠাঙ্গই ধর্ণা রাখা অনেকবার মাত্র তো তাবুকে থাঙ্গো বহুবার দিল্লি ধর্ণা রাখা আঙ্গো ঠাঙ্গা বিভিন্ন ঠাঙ্গা এনসি ডেভেলপমেন্ট যখন তমাই 200-300 প্ল্যান থাকে আবার Tipralandno স্লোগান আবার যখন কেন্দ্রীয় মন্ত্রীরা যখন মালে ফেরো আবারও Tipralandno বরং মেমোরেন্ডাম সাবমিট খালাই আমি পরে ফাঁকাটা বলতাম ওই যে যখন ক্ষমতা থাকা বিজেপি বরং জোট সরকার যখন গঠন করলো যখন IPFTর সাথে যখন IPFT যখন বিজেপি সাথে জোট করে যখন ক্ষমতা গেল তখনও তারা Tipralandno দাবি ছাড়ে না তখন কেন্দ্র সরকার অনেকটা গুরুত্ব দিয়ে Tipralandno হওয়া উচিত কিনা ত্রিপুরা রাজ্যে তারা পেতে পারে কিনা এই সমস্ত বিস্তারিত আলোচনা করার জন্য মডেলিটি কমিটি গঠন করেছে 9 জন নিয়ে সেই মডেলিটি কমিটি কেন্দ্র সরকারের 3 জন প্রতিনিধি রাজ্যের 3 জন IPFTর 3 জন নিয়ে মডেলিটি কমিটি গঠন করেছে সেই মডেলিটি কমিটির উপরে দায়িত্ব দেওয়া আছে তোমরা Tipralandno এই সমস্ত শব্দ প্রযোজ্য কিনা তোমরা বিচার করো তোমরা সুপারিশ করো এই ছিল বক্তব্য তখন মডেলিটি কমিটিতে যারা আলোচনা করলো আলোচনা করার পরে এই মুহূর্তে Tipralandno দেওয়া সম্ভব নয় তবে টিটিসি মডেলে এডিসিকে রূপান্তর করা হয় চেঞ্জ করা হয় বর্তমান এডিসি নাম চেঞ্জ করে টেরিটোরিয়াল কাউন্সিল ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল এই নামে আমরা কনসিডার করব তখন IPFT সেই টিটিসি আইডিয়াকে গ্রহণ করলো কিনা এখন প্রশ্ন আমি যা জানো মতে যে IPFT দলের নেতারা তখন টিটিসিকে খুব ভালোভাবে গ্রহণ করেনি ভালোভাবে গ্রহণ না করলেও আপাতত তারা মেনে নিয়েছে যা পায় তাই নিয়ে নেয় যা পায় হাতে যা পাইছে তাই নিয়ে নেয় এটা নিয়ে আসার পরবর্তী এটার উপরে দাঁড়িয়ে আমরা আবার Tipralandno আন্দোলন করব এই হলো মডেলিটি কমিটির IPFTর ভূমিকা তারা না করলো না টিটিসিতে 50 আসন দিবে 45টা নির্বাচন হবে বাকি 5 আসন রাজ্যপালের মনোনীত প্রার্থী হবে এটাই ছিল এটাও তারা আবেদন মেনে নিয়েছে এই মেনে নিলেও তারা Tipralandno দাবি ছাড়ে কেন ছাড়ে নাই যা পাই তাই নে আমাদের লক্ষ্য হলো Tipralandno যেমন আমরা যখন যুবক সমিতি করি তখন
78-এ আমরা 4 জন এমএলএ, দ্রাও, আমি, রতিমোহন, নগেন্দ্র, 4 জন এমএলএ। সেই সময়ে আমরা বিধানসভায় তুললাম যে জেলা পরিষদ দেবো আমাদেরকে। আমরা 6 চাই নাই, আমরা পঞ্চম তপশিল মানুষের জেলা পরিষদ দাও, জেলা পরিষদ আমাদের সীমা করে এখন আপাতত যথেষ্ট। তখন আমরা আলটিমেটাম দিলাম আগামী 31শে ডিসেম্বর মধ্যে যদি জেলা পরিষদ না দেয় তাহলে আমি না পাল বিকল্প সরব। তখন তার আমাদের চিঠি পাওয়ার প্রায় 3 দিনের মধ্যে নিবেন চক্রবর্তী আমাদের ডাকবে, এডিশন 6 সম্ভব না, আপাতত আপনারা এই জেলা পরিষদ আমরা গ্রহণ করলাম। আমরা জানি 7 শিডিউল মোটামুটি জেলা পরিষদ দেব না, 6 শিডিউল দিতে হবে। যদি আমরা দূর করে থাকতাম সেটি জেলা পরিষদ এটাকে হতো না, যা পায় তাই নিয়ে এলো। এটার পর ধারে আবার আন্দোলন করব। এরপরে আস্তে আস্তে ক্রম ধাপে আমরা 84-এ আমরা 6 শিডিউল পেলাম। ভুল তো হয়নি। 6 শিডিউল পরে এখন IPFT যুব সমিতির ধারাকে তারা ধরে রেখে IPFT এখন ত্রিপুরাল্যান্ড দাবি করে। যুব সমিতির প্রথম যে আন্দোলনে আদর্শ ধারা, সেই ধারাকে স্রোতকে তারা ধরে রেখে এখন IPFT যুব সমিতির সমস্ত আদর্শকে অনুসরণ করে চলছে। এই হল। আর TTC-কে IPFT গ্রহণ করেছিল, সেটা পারমানেন্ট নয়। এখন আমি বলতে চাই IPFT গঠন হয়েছে 2009-এ। কেউ বলছে NCTMA IPFT প্রতিষ্ঠাতা, তা ঠিক নয়। আমি শুনছি বারবার, তা ঠিক নয়। NCTMA IPFT প্রতিষ্ঠাতা নয়। NCTMA সেদিন মাত্র চাকরি ছেড়ে সেই রাষ্ট্রটি এসেছে, কিন্তু 1996-এ IPFT গঠিত হয়েছে। 1996-এ 10-11 সেপ্টেম্বর তারিখে ওই গামসাকপড়া হাই স্কুলে শনিবার রবিবার দিন 2 দিন সম্মেলন হয়ে সেখানে IPFT এই শব্দটি প্রথম উদ্ভাবিত হয়। সেদিন PSF-এর প্রেসিডেন্ট রমণী দেববর্মা, রাজেশ্বর দেববর্মা তারা ইউনিফিকেশন জন্য সব দলকে ডাকল, TNP, TTNC, তারপরে দেবরকমের পার্বত্য দল। সেখানে যুব সমিতির নেতারা রবীন্দ্র তারা কথা দিয়া তারা রাখে কছে আমরা এই IPFT-তে আমরা যোগদান দেব। TNP রানাদ দেবমা তারাও বলছে আমরা যোগদান দেব কয়েকদিন মধ্যে, কিন্তু দিল না। যুব সমিতি দিল না, রবীন্দ্র সমাচরণ বিজয়াঙ্কল দিল না। শেষ দেবব্রত পার্বতী দল আমার TTC ভেঙে দিয়ে আমরা সেদিনে আমরা IPFT গঠন করি। আমরা হলো আসল প্রতিষ্ঠাতা। শ্রীরাম দেবমা, দেবব্রত কলয়, আমি, রমণী দেববর্মা, TSF প্রেসিডেন্ট রাজেশ্বর, তারাই হলো দলগতভাবে প্রতিষ্ঠিত। হরিণতমা একা নয়, আমি একা স্বীকার করি না। IPFT প্রতিষ্ঠা হিসেবে আমি একা স্বীকার করি না। দলগতভাবে আমরা প্রতিষ্ঠাতা, আমরা নির্মাতা। শ্রীরাম, দেবব্রত কলয়, রমণী, রাজেশ্বর আমরা। তারপরে কর্মচারীরা পেছন আমার ফুল তারা সাহায্য করে। এই হলো ঘটনা বন্ধুগণ। কাজে আমরা প্রথম 1947 সনে যখন আমরা যুব সমিতি করি, সেদিন 6 শিডিউল সম্পর্কে আমরা ওয়াকিবহাল, সংবিধানের 6 শিডিউল ওয়াকিবহাল। আমরা জানি আসামের ট্রাইবেল ছাড়া সংবিধানের 6 শিডিউল কেউ পাবে না, এটা সংবিধানে লেখা পড়বে। আমরা তো আসামের বাইরে, কাজে 6 শিডিউল পাবে, যেটা অসম্ভব পাওয়া যাবে না সেটা আমরা দাবি না করে আমরা পঞ্চম তপশিল প্রথম থেকে 47 সনে রসুজন কান্টকবর সদর উত্তরে কান্টকবরে যখন যুব সমিতি গঠিত হয়, সেদিন আমরা পঞ্চম তপশিল মোতাবেক জেলা পরিষদ দাবি করছি। আমরা মনে করে না আমরা শিক্ষক জানি না, তখন বোকা একবারে না, এত সহজ তখনই আমরা জানি, যেটা অসম্ভব এখন করবো না, সময় নষ্ট।
প্রথমে পঞ্চমতম জেলা পরিষদ পাওয়া গেলে এরপরে শিক্ষিত নিয়ে আমরা আন্দোলন করব। কাজে ওই মত দলের নেতাদের অবাস্তব গ্রেটার যেটা হবে না, বাস্তবে হবে না কোনো দিন, সেটা নিয়ে আমরা মাথা গা লাগিয়া কোনো দিন। আমরা তো শিক্ষিত পেয়ে গেছি আস্তে আস্তে কেউ ত্রিপুরাল্যান্ড পাইব। আমার বিশ্বাস, আমার ধারণা ত্রিপুরাল্যান্ড পাওয়া যাবে। যারা গোর্খাল্যান্ড আছে তারাও একদিন পাওয়া যাবে, গোর্খাল্যান্ড পাবে। বিদর্ভ, ওই মহারাষ্ট্রের একটা অংশ ট্রাইবেল বিদর্ভ, এরা পৃথক রাজ্য চায়। ওই উত্তরপ্রদেশে আরো 3টা রাজ্য চায়, পৃথক রাজ্য চায়। একদিন তো হবে বন্ধুগণ। কাজে সর্বভারতীয় কনফেডারেশন, সর্বভারতীয় স্মল স্টেট কনফেডারেশন, এই সমস্ত মধ্যে IPFT একজন মেম্বার। সর্বভারতীয় স্টেটহুড স্মল স্টেট ডিমান্ড কমিটিতে, ডিমান্ড কমিটি একটা কমিটি আছে সর্বভারতীয়, সেখানে IPFT একজন মেম্বার। আর সকলের সাথে যোগ সাধন করে IPFT তার লাইন তার টার্গেট, তার এক গন্তব্যের প্রসার ছিল, সেই পথে কেউ বাধা দিতে পারবে না। এখন আপনি যদি বলবেন সে আবার ঘুরে ফিরে IPFT আসবে, মানুষ সত্যকে বিশ্বাস করবে, বাস্তবকে বিশ্বাস করবে। কাজে অবাস্তব দ্বারা কয়েকদিন আগে দেখছি না, ত্রিপুরা, রিয়াং, হালাম, জমাইতা, চাকমা, কেউ IPFT নতুন করে আর অংশগ্রহণ করে না, সব বিজেপি দলে ভিড় করছে। বিজেপি ওই যে পশ্চিমে কয়েকদিন আগে কৃষ্ণপুরে, তেলেঙ্গানার কৃষ্ণপুরে 300 মোটা দলের নেতা কর্মী 300 জন কম না বিজেপি দলে যোগদান করবে। আমি মিথ্যা বলে নাই, খোঁজ করে দেখুন। কেউ মশা দলে আর যাবে না, তারে মশা দল কমতে ছোট্ট মোটা হয়ে যাইব। মশা দলে চারিদিকে ঘন কুয়াশা ঘিরে আছে বন্ধুগণ। ঘন কুয়াশা, ঘন মেঘ আস্তে আস্তে ঘিরে আছে মশা দলকে, একদিন সমস্ত কিলে ফেলবে। এই দিন আসবে। সেই জন্য কয়েকদিন আগে IPFT প্রার্থী টাকার দলার বিধান দেব মাকে তার ঘরের দিকে ঘর ভাঙচুর করে ঘরের সমস্ত ধান চাউল উঠান মধ্যে সরে আর ছিটকে দিয়েছে। অত্যাচার, কেমন অত্যাচার এটা, কেমন অত্যাচার! বিধানকে হুমকি দিয়েছে, তুমি টাকা জল থেকে তোমাকে মেরে ফেলা হবে। টাকা জল থেকে সে পালিয়েছে, এখন আগরতলায় বসে থেকে কিছু করার মতো নয়। আগে প্রাণ রক্ষা করতে হবে। কে চালাচ্ছে এটা? এই সমস্ত গুন্ডামি করে বেশি দিন জনপ্রিয়তা অর্জন করতে পারবে। বন্ধুগণ, মানুষকে ভালোবাসো, মানুষের প্রেম করো, জনপ্রিয়তা অর্জন করো আস্তে আস্তে। মানুষকে মায়েরা পিঠা কোনোদিন সোজা করো। মানুষ গরু ছাগল না, গরু ছাগল না, পিটিয়ে মায়ের পিঠ দিয়ে তাকে লাঙ্গন গড়ায়, লাঙ্গন জুড়ে তাকে ইয়া করা হবে। কাজে বন্ধুগণ, এই সমস্ত কথা। কাজে IPFT সম্পর্কে আমি বললাম, তার ভবিষ্যৎ উজ্জ্বল। IPFT মাথা তুলে দাঁড়াবে। এই কথা বলে আমার এখানে বক্তব্য শেষ করলাম। Naidana nukunangkai IPFTni bini stand Tipralandno tine bobo hai bo abno satine te bukungma kogar supply sai kenarika ngkamo hai kanu sang naidong lainai thinango dal bidal political party ni sini hastino jamal tamsa andana bele hambai